হাই গাইস, শখের টিয়া পালন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সামনে একটা আলোচনা করব। অনেকে পাখি পোষেন শখে, অথবা অনেকে ব্যবসার জন্য পাখি পুষে থাকেন, কিন্তু দেখা যায় পাখি ডিম বাচ্চা করার বয়স হয়েছে কিন্তু ডিম দিচ্ছে না, অথবা ডিম দিলেও নিজের ডিম নিজে খেয়ে ফেলছে, অথবা পালক ঝরে যাচ্ছে। যদি বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পর নিজের বাচ্চাকে ঠোকরে রক্তাক্ত করছে, অথবা বাচ্চাদেরকে ফেলে দিচ্ছে, অথবা বাচ্চার পালক তুলে ফেলছে। তো যাদের এরকম সমস্যা হয়ে থাকে, ডিম বাচ্চা করে না, অথবা এই যে সমস্যাগুলো বললাম এগুলো হয়ে থাকে, এগুলো সমাধানের জন্য অবশ্যই আপনার পাখিদেরকে একটা ব্রিডিং কোর্স করাতে হবে। তো আজকে আমি সেই ব্রিডিং কোর্স নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। 3টি ওষুধের সমন্বয়ে এই ব্রিডিং কোর্সটা আপনাদের সম্পন্ন করতে হবে। এখন আপনাদের আমি ছবি সহ ওষুধের প্যাকেট সহ দেখাচ্ছি। প্রথম যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার ইসেল। ইসেলটা হচ্ছে এই একটা ইসেল। দ্বিতীয় যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিসভেট, এটা একটা ভিটামিন ওষুধ, এটা হচ্ছে একটা জিসভেট। আর 3 নম্বর আপনাদের সামনে যে ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালফ্লেক্স, একটা ক্যালসিয়াম ওষুধ। এই 3টে ওষুধের সমন্বয়ে আপনাদেরকে ব্রিডিং কোর্সটা সম্পন্ন করতে হবে। এখন কতটুকু পরিমাণ এবং কিভাবে সেবন করাবেন, কখন করাবেন না, তার বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা ওষুধ, এই ওষুধ থেকে আপনি প্রত্যেকটাই লিকুইড ওষুধ। এই ওষুধ থেকে প্রত্যেকটা ওষুধ থেকে আপনারা 3 মিলি অথবা 3 ml একটা সিরিঞ্জ কিনে নেবেন, অথবা 3 ml মাপার জন্য যে কর্কগুলো পাওয়া যায় ওষুধের দোকানে, সেগুলো সংগ্রহ করে আপনি প্রত্যেকটা ওষুধ থেকে 3 মিলি করে নেবেন। 3 মিলি করে নিলে হলে ইসেল নেবেন 3 মিলি, জিসভেট 3 মিলি, আর ক্যালফ্লেক্স 3 মিলি, এই টোটাল হচ্ছে 9 মিলি। এই 9 মিলি ওষুধ, এই যে আমার সামনে যে সিরিঞ্জটা দেখতে পাচ্ছেন, এই 3টে প্যাকেট থেকে, এই সিরিঞ্জ থেকে 1, 2, 3 দেখেন 3টা দাগ দিয়ে আছে। এই 3 মিলি ওষুধ নেবেন 3টে থেকে, তার মানে 3, 3, 3, এই 3, 3 আর 9 ml ওষুধ নেবেন। এই 9 ml ওষুধ আপনারা 1 লিটার পানি নেবেন। 1 লিটার একটা বোতলে 1 লিটার পানি নেবেন। সেই পানির ভিতরে আপনারা এই 9 ml ওষুধ দেবেন। ওষুধ দিয়ে ভালোভাবে ঝাঁকাবেন, ভালোভাবে মিক্সড করবেন। মিক্সড করার পরে আপনারা যেদিন এই ওষুধগুলো মিক্সড করবেন তার আগের দিন বিকাল থেকে পাখিকে পানি দেওয়া বন্ধ করে দেবেন। পাখির ওখানে যে পানি থাকে সেই পানির পটগুলো সরিয়ে ফেলবেন, এবং সকাল 8টা থেকে 9টার দিকে যখন পাখি মনে করবেন যে আপনার পানির তৃষ্ণা পেয়েছে, বা শুকনো খাবার দেবেন, খাবার দেওয়ার পর যখন পানির তৃষ্ণা পাবে, তখন এই যে আপনার গোলানো পানিটা, এই 3টা ওষুধের সমন্বয়ে যে পানিটা গোলানো হয়েছে, ওখান থেকে কিছু পানি ওখানে দেবেন যাতে করে ওরা পান করে। এরকম করে আপনি এই পানিগুলো দিবেন। এই গোলানো পানি অবশ্য, যেহেতু এটা আপনার ভিটামিন ওষুধ এবং ক্যালসিয়াম ওষুধ, এটা আপনার একদিন গোলালেই ওই দিন ফেলে দিতে হবে না। একদিন গোলালে আপনার এই পানি কমপক্ষে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তবে 2 দিন ব্যবহার করাই উত্তম, 3 দিন ব্যবহার না করাই উত্তম। তো যে গোলানো পানিটা থাকবে ওটা থেকে যতটুকু পরিমাণ পানি আপনার পাখির প্রয়োজন হয় ততটুকু পানি দিবেন। দেওয়ার পরে যে বাকি গোলানো পানিটা রেখে দেবেন। এই পানিটা আপনি 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 3 দিন ব্যবহার করার পরে পানি ফেলে দিয়ে নতুন করে আবার পানি এরকম গোলাবেন। 3, 3 আর 9 ml দিবেন। 9 ml দিলে আপনারা 1 লিটার পানিতে গোলাবেন। দ্বিতীয় দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন যেহেতু প্রথম গোলানোতে দিবেন, এটা ফেলে দেওয়ার পরে আবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3 দিনের জন্য আবার নতুন করে গলে আবার দিবেন। সুতরাং এরকম করে আপনি যদি 1 সপ্তাহ আপনার ওষুধটা পান করান, 7 দিন, সর্বমোট 7 দিন আপনি 2 বার গোলালে আপনার 2 দিন, 3 দিন, 3 দিন, 6 দিন, অথবা 6 দিন, 7 দিন করলে বেশি ভালো হয়। 5 দিনও অনেক কোর্স করে, অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে থাকে। আমি আমার ভিডিওতে আপনাদের এটুকু বলবো যে আপনারা 5 দিনও করাতে পারেন, 6 দিনও করাতে পারেন। সেহেতু 2 দিন গোলালে আপনার 3 দিন 3 দিন করে গোলাতে পারবেন, 3 দিন 3 দিন খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 6 দিন করালে হবে। এটা যদি করান তাহলে কী হবে, আপনার পাখির অসময়ে পলক ঝরবে না, বেশি বেশি ডিম দিবে, বাচ্চা ফুটলে বাচ্চা ঠিকমতো খাওয়াবে এবং বড় সাইজের বাচ্চা পাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।